যে শরীয়তপুর জেলার যে বোমার কারিগর হিসেবে পরিচিত এবং এই বোমা বা ককটেল জাতীয় দ্রব্যাদির প্রস্তুতকারক এবং সরবরাহকারী এবং একাধিক সন্ত্রাস বিরোধী ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার আসামি মোহাম্মদ ফিরোজ খাঁকে উক্ত বাহিনী যৌথ অভিযানের মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। শরীয়তপুরে জাজিরা উপজেলা যৌথ বাহিনীর অভিযানে ৮টি ককটেল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ফিরোজ খাঁ নামে একজন ককটেল ও বোমা তৈরির কারিগর সহ ৩ জনকে আটক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার বিকেলে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রৌনক জাহান। তিনি বলেন, রবিবার সকালে জাজিরা থানায় কুণ্ডের চর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ৮টি ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, একটি মোটর সাইকেল সহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, ফিরোজ খাঁ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে। আটক অন্য 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তার কাছে তার হেফাজতে আমরা 8টি ককটেল সদৃশ বস্তু, ককটেল তৈরির ব্লেড 200টির মতো, লালচে ইয়াবা সদৃশ ট্যাবলেট 4টি, দেশীয় অস্ত্রশস্ত্র যার মধ্যে রয়েছে রামদা 4টি, বেতের ঢাল 5টি এবং নগদ 93,000 টাকা, কালো রঙের 150 সিসির পালসার মোটরসাইকেল, একটি কালো ছোট ব্যাগ, 2টি বাটন ফোন, 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়।